ফ্রিল্যান্সিংয়ে কোনো প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ করা মানে হচ্ছে ওই প্রজেক্টের পিছনে যে প্ল্যানিংগুলো আছে সেই ডেটাগুলোকে একসাথে স্টোর করে রাখা। ধরুন একটা কোম্পানির একটা ইবুক পাবলিশ করতে হচ্ছে, এখন ওই ইবুক পাবলিশের পিছনে তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যে প্ল্যানিংটা আছে সেই প্ল্যানিংটা তারা গুগল স্প্রেডশিটে আপলোড করে রাখতে পারে। এরকম একটা ছোট্ট প্রজেক্ট কিন্তু আমাদেরও আছে, যেই প্রজেক্টটা আমরা একসাথে করব এবং একসাথে করার মাধ্যমে এই প্রজেক্টটা থেকে আমরা শিখব। চলুন আমরা শুরু করি। আমরা যখন ফাইবারে আসি, ফাইবারে এসে আমরা খুব সহজেই দেখতে পারি এখানে যে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে কাজগুলো আছে সেগুলোতে কিন্তু অনেক কম কম্পিটিশন আছে। আপনি এখানে দেখতে পারবেন 2500-র মতো এখানে গিগ। আপনি দেখবেন যে 4টা অর্ডার আছে, তারপরে হচ্ছে এখানে কোনো অর্ডার নেই, বাট এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি 3টার মতো অর্ডার আছে। এবং আপনি যদি আরও গিগ ওপেন করেন তাহলে দেখবেন যে এখানে অর্ডার থাকে মানুষের প্রজেক্ট ম্যানেজমেন্টে। কেননা হচ্ছে এখন অনেকেই অনেক ধরনের প্রজেক্ট ম্যানেজ করে এবং প্রজেক্ট ম্যানেজ করাটা কিন্তু এক ধরনের প্রজেক্ট ম্যানেজ করে এবং প্রজেক্ট ম্যানেজ করাটা কিন্তু একটা কঠিন টাস্কের মতো। আপনি যখন কোনো ক্যাম্পেইন লঞ্চ করছেন বা আপনার একটা প্ল্যানিং আছে, সেই প্ল্যানিংটা এক্সিকিউট করার জন্য আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টটা খুব জরুরি। তো এর জন্য দেখেন অনেক সময় অনেকেই অনেক টুল ব্যবহার করে থাকে। যেমন এখানে আমরা যে গিগটা ওপেন করেছি সেখানে লেখা যে মানডে ব্যবহার করে আসলে সে প্রজেক্ট ম্যানেজ করে। তো এখানে যখন আমরা মানডেতে দেখেন ওনার যে ইমেজটা, সেখানে দেখাই যাচ্ছে যে মানডে ড্যাশবোর্ডটা খুবই সহজ। মানডেতে এখানে এসে আমাদের এখানে ওপেন করাই আছে। মানডেটাতে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন মানডেতে আপনি এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ক থেকে শুরু করে সব কিছুর প্রজেক্ট ম্যানেজ করতে পারবেন। এখানে আপনি ওয়ার্ক স্পেস অ্যাড করতে পারবেন। এখানে অ্যাডে যে আপনার যে ধরনের নতুন বোর্ড, নতুন ড্যাশবোর্ড যেটা লাগে সেটা এখান থেকে করতে পারবেন। আপনার যদি মনে হয় যে ট্যাম্পলেট ব্যবহার করবেন, এখানে অনেক ধরনের ট্যাম্পলেট আছে। আপনি দেখেন কাস্টমার প্রজেক্ট, হাই লেভেল মার্কেটিং বাজেট প্রজেক্ট, এগুলো অনেক ধরনের এখানে প্রজেক্ট ম্যানেজমেন্টগুলো আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আমরা যেমন এখানে দেখছি যে দেখেন কি সুন্দর করে লিস্টিং করেছে, যে ধরেন আপনাকে কেউ 5টা আর্টিকেল এর কাজ প্রজেক্ট ম্যানেজারের কাজ দিল। তো আপনাকে বললো যে এখানে আর্টিকেলগুলো লিখতে হবে, হয়তো আপনি এখানে টপিকগুলো লিখবেন, লিখে যে যাকে অ্যাসাইন করবেন তাকে অ্যাসাইন করে দিবেন। এগুলো অনেক ধরনের এখানে প্রজেক্ট ম্যানেজমেন্টগুলো আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আমরা যেমন এখানে দেখছি যে দেখেন কি সুন্দর করে লিস্টিং করেছে, যে ধরেন আপনাকে কেউ 5টা আর্টিকেল এর কাজ প্রজেক্ট ম্যানেজারের কাজ দিল। তো আপনাকে বললো যে এখানে আর্টিকেলগুলো লিখতে হবে, হয়তো আপনি এখানে টপিকগুলো লিখবেন, লিখে যে যাকে অ্যাসাইন করবেন তাকে অ্যাসাইন করে দিবেন। কেমন কাজটা ধরেন আমার এখানে, আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাদের জন্য এখানে করেছি, যে এখানে আমি আসলে টাইপ করতে পারি। তো টাইপ করার পরে এখানে দেখেন নতুন প্রজেক্টও অ্যাড করতে পারি। তো এখানে আমি টাইপ করে লিখলাম যে 16টা আমার ইমেজ লাগছে ফেসবুক, সহজেই আমরা অ্যাসাইন করে দিতে পারবো। অথবা নতুন মেম্বার হয় তাহলে এখানে তাকে ইনভাইট করে দিতে পারবো। তারপরে সে এখানে এসে এডিট করতে পারবে যে আসলে ওয়ার্কিং অন ইট, স্টাক, ডান, এই সব কিছু এখানে দিতে পারবে। ইভেন এখানে দেখেন এখানে কমেন্ট বক্সও আছে, আপনি এখানে ফাইলের অ্যাক্টিভিটিও দেখতে পাবেন। আপনার এখান থেকে দেখেন কোনো কিছু লিখে রাখলে বা কাজটার যে ডিটেলসটা, আপনি কি ধরনের ইমেজ চাচ্ছেন সেই জিনিসটাও আপনি এখানে লিখে রাখতে পারবেন। সব কিছু অর্গানাইজডভাবে করে রাখতে পারবেন। অ্যান্ড মানডের কাজটা খুবই সহজ। ঠিক একইভাবে যখন আপনি স্ল্যাক ব্যবহার করবেন, স্ল্যাক হচ্ছে এক ধরনের কমিউনিকেশন টুলের মতো। তো স্ল্যাকটাকে আমরা একটু দেখি। স্ল্যাক, ওকে, স্ল্যাকটা হচ্ছে আপনি এখানে আপনার যে ওয়ার্ক স্পেস আছে বা ওয়ার্ক প্লেস থাকে, তো এদের জাস্ট ম্যানেজ করার জন্য, কমিউনিকেট করার জন্য আপনার টিমের সাথে। তো এটা ব্যবহার করে অনেক কোম্পানি, এটা সম্পর্কে জেনে রাখা ভালো। এবং হচ্ছে আরও একটা আমাদের সফটওয়্যার আছে, সেটা হচ্ছে ট্রেলো। আমরা ট্রেলোটা দেখি। তো এই ধরনের সফটওয়্যারগুলো যখন ক্লায়েন্টের থাকে তখন মোস্ট প্রবাবলি আপনাকে অ্যাক্সেস দিয়ে দেয়। এবং এই সফটওয়্যারগুলো ব্যবহার করা খুবই সহজ এবং আপনি জাস্ট দেখেই ব্যবহার করে ফেলতে পারবেন, যেমন এটাতে ব্যবহার করা যাচ্ছে। পাশাপাশি আপনি যদি গুগল স্প্রেডশিটে ব্যবহার করতে চান, এখানে দেখেন আমার এখানে অলরেডি একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের টাস্কের একটা পুরো ডিটেলস আছে। তো আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি এক ধরনের কমিউনিকেশন টুলের মতো। তো স্ল্যাকটাকে আমরা একটু দেখি। স্ল্যাক,
ওকে, স্ল্যাকটা হচ্ছে আপনি এখানে আপনার যে ওয়ার্ক স্পেস আছে বা ওয়ার্ক প্লেস থাকে, তো এদের জাস্ট ম্যানেজ করার জন্য, কমিউনিকেট করার জন্য আপনার টিমের সাথে, তো এটা ব্যবহার করে অনেক কোম্পানি। এটা সম্পর্কে জেনে রাখা ভালো। এবং হচ্ছে আরও একটা আমাদের সফটওয়্যার আছে, সেটা হচ্ছে ট্রেলো। আমরা ট্রেলোটা দেখি। তো এই ধরনের সফটওয়্যারগুলো যখন ক্লায়েন্টের থাকে তখন মোস্ট প্রবাবলি আপনাকে অ্যাক্সেস দিয়ে দেয়, এবং এই সফটওয়্যারগুলো ব্যবহার করা খুবই সহজ এবং আপনি জাস্ট দেখেই ব্যবহার করে ফেলতে পারবেন, যেমন এটাতে ব্যবহার করা যাচ্ছে। পাশাপাশি আপনি যদি গুগল স্প্রেডশিটে ব্যবহার করতে চান, এখানে দেখেন আমার এখানে অলরেডি একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের টাস্কের একটা পুরো ডিটেলস আছে। তো আমি আপনাদেরকে এখান থেকে দেখাই। এখানে হচ্ছে যে মাঝে মাঝে ই কমার্স বিজনেসে কাস্টমার সার্ভিসে যারা নক দেয়, তো অনেক সময় দেখা যায় যে তাদের প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায়, হারিয়ে যায়। তো এই জিনিসগুলো আসলে মেনটেন করে কিভাবে? এই জিনিসগুলো মেনটেন করার জন্য আসলে একটা স্প্রেডশিট ব্যবহার করে প্রজেক্ট ম্যানেজ করা হয়। এটা হয়তো মানডেতেও করা যেত, বাট অনেকটা টাফ হয়ে যেত। তো এই ক্ষেত্রে কি করা হয়েছে, এখানে যারাই যখনই ইমেল করেছে তখনই তাদের ডিটেলসগুলো এখানে বসিয়ে দেওয়া হয়েছে, যে তার আসলে কি কি সমস্যা আছে, কোয়ারিটা কি, প্রোডাক্ট কস্ট কত এবং নিউ নাম্বার এটা। তো এখানে দেখেন আমরা যখনই নিউ আইটেম, এখানে দেখবেন যে তারা পেয়েছে কিনা, তারপরে হচ্ছে প্রোডাকশন টিম দেখেছে কিনা, তাদের যে প্রোডাক্ট আছে সেটা হোল্ডে আছে কিনা, এই ধরনের অনেক ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া আছে। তো এটা করার ক্ষেত্রে একটা কারণ হচ্ছে যে দেখেন এখানে কালার সেট করে দেওয়া আছে, এক একটা কালার আছে যেগুলো আর্জেন্ট সেগুলো এখানে দেখাচ্ছে, অর্ডার্স যেগুলো আর্জেন্ট ছিল এগুলো কালার কোড মেনটেন করা, অনেকটা ডেটা এন্ট্রির মতো, বাট একসাথে ম্যানেজ করার ব্যাপারটা। কেউ যখন মিসিং এবং ড্যামেজ আইটেম দিচ্ছে, এটা কেউ যদি রং আইটেম পেয়ে থাকে তাহলে তাদের ডিটেলসটাও এখানে দেওয়া হচ্ছে। কাউকে রিফান্ড দিতে হবে, সেই রিফান্ডগুলো দেখেন এখানে দেখা যাচ্ছে যে রিফান্ডগুলো ইন প্রগ্রেস আছে, কোনটা এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে এটা, ইভেন কি এই ডকুমেন্ট আছে। তো এই পুরো টাস্কটা একসাথে করা, এবং আপনাকে হয়তো ই কমার্স তখন এই শপিফাইয়ের অ্যাকাউন্টের ডিটেলসটা আমার কাছে দেওয়া ছিল, এজন্য আমি একটা একটা দেখে দেখে এভাবে এই যে ডেটা এন্ট্রি করেছে, তখন এটা পুরো টিমের জন্য ম্যানেজ করতে কিন্তু সুবিধা হয়েছে। যেমন যারা প্রোডাকশন টিমে ছিল তারা যখন এই প্রজেক্টটা দেখেছে, তারা দেখে দেখে বুঝতে পারছে যে কোনটা আর্জেন্ট, কোনটা মিসিং, কোনটা ক্যান্সেল করা হয়েছে, কোনটা ভিআইপি অর্ডার, এই সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে যদি আপনি দেখেন যে লস্ট ইন দ্য মেল, যে এখানে কোন জিনিসগুলো আসলে হারিয়ে গেছে প্রোডাক্টগুলো ডেলিভারির সময়, সেগুলোও এখানে অ্যাকচুয়ালি অ্যাড করা আছে। ধরুন কোনো প্রোডাক্ট হারিয়ে গেল, তো সেই ডিটেলসটাও এখানে দেওয়া আছে। তো এই প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ করাটা কিন্তু আসলে অত কঠিন না। আমি যদি আপনাদেরকে একটা নতুন স্প্রেডশিট নিয়ে দেখাই, আমরা যদি একটা নিউ স্প্রেডশিট ওপেন করি, ধরুন আমরা এখানে একটা নতুন স্প্রেডশিট ওপেন করলাম, আমাদের এখানে যে ডিটেলসগুলো আছে, যে ডিটেলসগুলো ধরেন আমরা এখানে নিলাম, তারপরে নেওয়ার পরে এখান থেকে আমরা কপি করলাম, কপি করে আপনাদের জন্য জাস্ট সহজভাবে আমি বানিয়ে দেখানোর ট্রাই করি। এখানে হচ্ছে আমরা এটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এটা আমরা জাস্ট এখানে সেট করলাম, সেট করার পরে এইখানে আমরা সিরিয়াল নাম্বার থেকে শুরু করে সব কিছু দিব। এইখানে আমরা একটা ড্রপ ডাউন মেনুও কিন্তু দেখছেন এখানে স্প্রেডশিট ওপেন করলাম, আমাদের এখানে যে ডিটেলসগুলো আছে, যে ডিটেলসগুলো ধরেন আমরা এখানে নিলাম, তারপরে নেওয়ার পরে এখান থেকে আমরা কপি করলাম, কপি করে আপনাদের জন্য জাস্ট সহজভাবে আমি বানিয়ে দেখানোর ট্রাই করি। এখানে হচ্ছে আমরা এটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এটা আমরা জাস্ট এখানে সেট করলাম, সেট করার পরে এইখানে আমরা সিরিয়াল নাম্বার থেকে শুরু করে সব কিছু দিব। এইখানে আমরা একটা ড্রপ ডাউন মেনুও কিন্তু দেখছেন এখানে কিন্তু আমাদের একটা ড্রপ ডাউন মেনু রয়েছে। তো এটা বানানোর জন্য আসলে আমরা এখানে স্ট্যাটাসে, এখানে যেটা ছিল আমাদের মানডেতে, এটা কিন্তু আমরা খুব সহজে স্প্রেডশিটে বানিয়ে ফেলতে পারি। কিভাবে? আমরা এখানে যাব, এখান থেকে একদম নিচে অপশনে ডেটা ভ্যালিডেশনে যাব, যেটা নাম্বার লাগবে নাকি টিক বক্স লাগবে, যদি আমরা টিক বক্স দিই দেখেন এখানে কিন্তু ওই যে টিক বক্সটা চলে এসেছে। তো আমাদের আপাতত টিক বক্স লাগবে না, তো আমরা এখানে স্ট্যাটাসটা সেট করব। তো এটার জন্য আমরা ডেটা ভ্যালিডেশনে যাই, যাওয়ার পরে এখানে এসে আমরা এই যে লিস্ট অফ আইটেম দিব। তো এখানে বলছে যে প্রত্যেকটা আইটেম কিন্তু কমা দিয়ে সেপারেট করতে হবে। তো আমরা এটা লিখি, ধরেন ডেলিভার্ড, তারপরে হচ্ছে নট ডেলিভার্ড, অন প্রোগ্রেস, আমরা এটা লিখি অন প্রোগ্রেস,
হয়ে গেছে। আমরা জাস্ট এখানে বসিয়ে দিই। দেখেন এখানে প্রত্যেকটা কিন্তু ড্রপ ডাউন মেনু হয়ে গেছে এবং এটা দেখবেন যে ড্রপ ডাউন মেনু হয়ে গেছে। আপনি চাইলে এগুলোতে কিন্তু কালার দিয়ে দিতে পারেন। যেমন ডেলিভার হয়ে গেছে, তো এখানে কালার কোড আমি গ্রিন করে দিলাম, এরকম। সো এভাবে করা যায় এবং আমরা যেটা উপরে করেছিলাম, এখানে প্রত্যেকটা কালারের একটা মিনিং দিয়েছিলাম। যেমন গ্রিন হচ্ছে ডেলিভার, রেড হচ্ছে যে আমাদের এটা ডেলিভার করা পসিবল হয় নাই। তো জাস্ট আপনি এখানে কালারটা দিয়ে জাস্ট লিখে রাখবেন যে কোনটা হবে। যেমন ধরেন আমরা এটা ব্যবহার করে এখানে হচ্ছে যে আমরা লিখে রাখি যে যখন ডেলিভার হবে, ডেলিভার, তখন এই কালারটা দেখাবে। তো পুরা টিমের জন্য আসলে এটা নেভিগেট করা সহজ হয়ে যায়। তো এভাবে ধরেন, এটা তো আমি একটা কাজের জন্য দেখালাম। ধরুন আপনাকে কোনো ফেসবুক পেজের প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে দেওয়া হলো, তখন আপনি কি করবেন, বা কোনো প্রমোশনাল ক্যালেন্ডারের, সেটারও একটা এক্সাম্পল আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। যেমন ধরেন কোনো প্রমোশনাল ক্যালেন্ডারের একদম পুরা ডেট 1 2 3 4 5 6 এভাবে দিয়ে প্রতিদিন কি পোস্ট যাচ্ছে এটা এখানে দেখাচ্ছে, তারপরে ব্লগে যাচ্ছে কিনা এটাও দেখা যাচ্ছে। ইভেন এখানে দেখেন যে ক্যাম্পেইনগুলো একদম এখানে দেখেন প্রমোশনাল ক্যালেন্ডার, এখানেও দেখা যাচ্ছে যে সামথিং ইজ কামিং। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে কিছু পোস্ট দেখাচ্ছে। তো এইভাবে আসলে খুব সহজেই কিন্তু প্রজেক্ট ম্যানেজ করা যায় এবং এই জিনিসগুলো আপনি যখন এক্সেলের কাজগুলো জানবেন, দেখে দেখে আপনার এই কাজটা করা খুব সহজ হবে। যদি আপনার বুঝতে অসুবিধা হয়, তখন আপনি ভিডিওটা পজ করে এখানে এসে হয়তো এই জিনিসটা একটু দিকে তাকাবেন, তখনই আপনি বুঝে যাবেন যে আচ্ছা এভাবে বানাতে হবে। আর রাদার দ্যান দ্যাট আপনি মানডে এই ধরনের সফটওয়্যার ব্যবহার করবেন এবং আপনি ফাইবারে এসে যদি মানুষের এখানে ওয়ার্ক এক্সাম্পল দেখেন, তাহলেই হয়তো আপনি এই প্রজেক্ট ম্যানেজমেন্টের ডিটেলসগুলো আরও বুঝতে পারবেন যে কি কি প্ল্যানিং করছে। এখানে দেখেন জাস্ট এগুলোও কিন্তু ওয়ার্ডে কাজ করেছে, প্ল্যানিং করছে। এখানে দেখেন জাস্ট এগুলোও কিন্তু ওয়ার্ডে কাজ করেছে। ওয়ার্ডেরও একটা এক্সাম্পল দিই, ধরেন এটা একটা প্রজেক্ট, তো এই প্রজেক্টটার পুরো গোল ওরিয়েন্টেড সব কিছু লিখে নিচে দিয়ে কি কি লাগবে এগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। সো অ্যাকচুয়ালি প্রজেক্ট ম্যানেজমেন্ট যে আপনার একদমই শুধুমাত্র এই যে স্প্রেডশিটে মানডে সফটওয়্যারে করা হবে এমন না, এমন হতে পারে যে ওয়ার্ডেও করা যেতে পারে। এতক্ষণ আমরা কথা বলছিলাম ফ্রিল্যান্সিং এ লাগবে এগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। সো অ্যাকচুয়ালি প্রজেক্ট ম্যানেজমেন্ট যে আপনার একদমই শুধুমাত্র এই যে স্প্রেডশিটে মানডে সফটওয়্যারে করা হবে এমন না, এমন হতে পারে যে ওয়ার্ডেও করা যেতে পারে। এতক্ষণ আমরা কথা বলছিলাম ফ্রিল্যান্সিং এ প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে। তো যখনই আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট ওয়ার্ডেও করা যেতে পারে। এতক্ষণ আমরা কথা বলছিলাম ফ্রিল্যান্সিং এ প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে। তো যখনই আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট করব, এটা শুধুমাত্র যে ক্লায়েন্টের জন্য ব্যবহার করব এটা না। আমরা যখন ফ্রিল্যান্সিং এ কাজ করব, আমাদের অনেকগুলো প্রজেক্ট কিন্তু করতে হবে এবং যখন আমরা অনেকগুলো প্রজেক্ট করব, নিজেদেরকে অর্গানাইজড রাখার জন্য কিন্তু আমরা চাইলে আমাদের যে ডেটাগুলো বা আমাদের যে ইনফরমেশনগুলো, এগুলো আমরা গুগল শিটে আপলোড করে রাখতে পারি। তো আপনারা এই যে গুগল শিটে প্রজেক্টের কাজটা দেখলেন, এটা সম্পর্কে যা জানলেন তা কিন্তু খুব সহজেই নিজেরা প্র্যাকটিস করে নিতে পারেন